হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় দিয়ার সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোষে দেখি 5.3 এর 4-এর দাগের 10 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো 4-এর দাগে 10 নম্বর 14/x + y + 3/x - y = 5। আবার 21/x + y - 1/x - y = 2। এটা আমরা অপূর্ণায়ন পদ্ধতিতে সমাধান করব। প্রথমে যে দেওয়া আছে 14/x + y + 3/x - y = 5, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এখানে দেখো নিচে x - y, এখানে নিচে x - y একই আছে, সেম আছে। উপরে শুধু 3 আছে, এখানে 1 আছে। তো এটাকে দুইটা সমান করতে গেলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 নংকে আমরা 1 দিয়ে গুণ করব, আর 2 নংকে আমরা গুণ করব 3 দিয়ে। তাহলে 1 নং সমীকরণকে এক দ্বারা ও 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে যা আছে তাই থাকবে। 14/x + y + 3/x - y = 5। আর 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ, তো 3 21 3 অক্ষে 3, 3 2 6 63/x + y মাইনাস, আবার দেখেন 3 দিয়ে 1 কে গুণ, 3 অক্ষে 3, 3 আছে x - y = 3 2 6। এবার প্লাস 3/x - y, এখানে -3/x - y এটা কেটে দেবো। এখানে যেহেতু x + y, এখানে x + y, তখন যোগ করবো। 14 আর 63 যোগ করে পাই 77/x + y = এখানে 5 আর 6 যোগ করে পাবো 11। তাহলে 11 নিচে কোনো কিছু 1। তো এটাকে আমরা কাটাকাটি এখানে কাটাকাটি করে দিতে পারি। 11 উপরে 7 11 77, 11 কে 11 7 11 77। তাহলে এখান থেকে পাচ্ছি x + y, মানে কোনাকুনি গুণ করে, তাহলে x + y = 7। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x + y = 7। তাহলে এটাকে আমরা ধরবো 3 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা x + y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x + y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে? 14/x + y + 3/x - y = 5। তাহলে এখানে আমরা x + y মানটা বসাবো। x + y মান হচ্ছে 7। তাহলে 14/x + y মান হচ্ছে 7 প্লাস 3/x - y = 5। এখানে কাটাকাটি করবো, 7 2 14। তাহলে এখান থেকে 3/x - y = 5 প্লাস 2 এদিকে -2। তাহলে 3/x - y = 5 থেকে 2 বিয়োগ করে পাবো 3। এবার উপরে 3 3 কেটে দেবো। তাহলে আমরা এখান থেকে x - y মান পেলাম 1। এটাকে ধরবো আমরা 4 নম্বর সমীকরণ। এবার কি করবো? এবার 3 নম্বর সমীকরণ আছে x + y = 7। 4 নম্বর সমীকরণ আছে কত? x - y = 1। তাহলে আমরা 3 ও 4 নং সমীকরণ যোগ করব। তাহলে 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই 3 নং ও 4 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণের মধ্যে x + y = 7, আর 4 নং সমীকরণে x - y = 1 প্লাস y মাইনাস x যোগ করে আছে 2x। তাহলে 7 আর 1 হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো 8/2, 4 2 8। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম হচ্ছে 4। এবার x এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই।
তাহলে 3 নং সমীকরণে কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে 7, তাহলে এক্স এর মান আছে 4 প্লাস ওয়াই ইকুয়াল আছে 7, তাহলে ওয়াই মান পেয়ে যাবো 7 মাইনাস 4 হচ্ছে 3। তাহলে আমার সমাধান পেয়ে গেলাম। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল আছে 4 আর ওয়াই ইকুয়াল আছে 3, এটাই অ্যান্সার। তো 10 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা নেক্সট 11 নম্বর প্রশ্নে যাব। নম্বর প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই বাই 5 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল 7/20। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 5 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল 7/20 এবং পরের সমীকরণটা বলা আছে এক্স প্লাস ওয়াই বাই 3 প্লাস এক্স প্লাস ওয়াই বাই এখানে মাইনাস আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এক্স মাইনাস ওয়াই বাই 2 প্লাস 5/6 ইকুয়াল আছে 0। তো এখানে আমরা লসাগু করব। 4 আর 5 লসাগু করে তো 4 5 20, 5 দিয়ে 20কে ভাগ করে 4, তাহলে এখানে 4 দিয়ে এক্স প্লাস ওয়াইকে যদি গুণ করি 4x প্লাস 4y মাইনাস 4 দিয়ে 20কে 4 5 20, 5 দিয়ে গুণ করবো 5x মাইনাস প্লাস 5y ইকুয়াল 7/20। কিন্তু 4x এখানে মাইনাস 5x, তাহলে আছে কত এখানে মাইনাস x, আর 4y আর 5y যোগ করে পাই 9y ইকুয়াল হচ্ছে 7, কারণ এখানে 20 কেটে যাবে। তো এটাকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার এখান থেকে 3 2 আর 6 লসাগু করে পাবো। লসাগু হচ্ছে 6, তো 3 2 গুণ 6, তাহলে 2 দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ করে 2x প্লাস 2y মাইনাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 2 গুণ 6, তাহলে 3x মাইনাস প্লাস 3y প্লাস 6 6 সমান প্লাস আছে 5 ইকুয়াল আছে 0। তাহলে 2x মাইনাস 3x, তাহলে এখান থেকে পাচ্ছি আছে মাইনাস x, 2y আর 3y যোগ করে পাই 5y আর প্লাস আছে 5 প্লাস 5 ইকুয়াল 6 দিয়ে 0কে গুণ করে কোণের সঙ্গে কোনো গুণ করলে 6 0 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স প্লাস 5y ইকুয়াল প্লাস 5 থেকে আমরা এদিকে দিলাম মাইনাস 5। তাহলে এটাকে ধরবো আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ আমরা পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণে মাইনাস এক্স আছে, এখানে 2 নম্বর সমীকরণে প্রথমে মাইনাস এক্স আছে। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যেহেতু দুটো সমান আছে, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ মাইনাস এক্স প্লাস 9y ইকুয়াল আছে 7। 2 নম্বর সমীকরণ মাইনাস এক্স প্লাস 5y ইকুয়াল আছে মাইনাস 5। তাহলে মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস। তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে দেবো। তো 9y মাইনাস 5y, তাহলে এখানে পাচ্ছি কত মাইনাস 4y প্লাস 4y ইকুয়াল 7 থেকে 5 বিয়োগ করে পাবো এখানে 2। তাহলে এখান থেকে ওয়াই মান পেয়ে যাবো 2/4। তো 2 কে 2 2 গুণ 4, তাহলে ওয়াই মান পেয়ে গেলে আমরা 1/2। এবার 1 নং সমীকরণে ওয়াই মানটা বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে
বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কী বলা আছে, -x প্লাস 9y = 7। তাহলে -1/2 -x প্লাস 9 ইন্টু y মান আছে 1/2, 9 ইন্টু আছে 1/2 ইকুয়াল আছে 7। তো এখান থেকে আমরা পাচ্ছি -x প্লাস 9 কে 9 আর নিচে আছে কত 2 = 7। তাহলে -x ইকুয়াল 7 প্লাস 9/2 থেকে -9/2, এখানে লসাগু করে আছে 2, 7 × 14 -9। তো 14 থেকে 9 বিয়োগ করে পাই 5 আর নিচে আছে 2। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান আছে -5/2। তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং x এর মান পেয়ে গেলাম -5/2 আর y মান আমরা পেলাম 1/2। এটা অ্যান্সার। তো স্টুডেন্টস 11 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার আমরা 12 নম্বর প্রশ্নে যাব। বারো নম্বর প্রশ্নের মধ্যে x প্লাস ওয়াই ইকুয়াল a প্লাস বি, আবার পরের সমীকরণটা বলা আছে ax মাইনাস বি ওয়াই ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো x প্লাস ওয়াই ইকুয়াল a প্লাস বি, a প্লাস বি। এর পরের সমীকরণটা বলা আছে ax মাইনাস বি ওয়াই ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। তো এখানে লক্ষ্য করো, এখানে ওয়াই আছে, এখানে বি ওয়াই আছে, তাহলে এখানে তো বি নেই। তাহলে এটাকে 1 নংকে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে এখানে বি ওয়াই হয়ে যাবে, এখানে বি ওয়াই হয়ে যাবে, বি ওয়াই তো আসেই। তাহলে আমরা 2 নংকে 1 দ্বারা গুণ করব আর 1 নংকে আমরা বি দ্বারা গুণ করবো। তাহলে 1 নং সমীকরণকে বি দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। তো গুণ করো bx প্লাস by ইকুয়াল, তাহলে a প্লাস b কে b দিয়ে গুণ, তাহলে আছে কত ab প্লাস b কে b দিয়ে গুণ করে আছে b স্কোয়ার, আর এটাকে 1 দ্বারা গুণ মানে এটাই থাকবে ax মাইনাস by ইকুয়াল আছে কোনো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্লাস by মাইনাস by কেটে দেব, এখান থেকে x কমন নিলে থাকবে a প্লাস b ইকুয়াল, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে কেটে দেবো। তো এখান থেকে যদি আমরা এ কমন নিই তো থাকবে এখানে এ প্লাস বি। তো এখান থেকে এ প্লাস বি আমরা এ প্লাস বি কেটে দেবো, তাহলে এক্স এর মান পেলাম আমরা এ, এক্স ইকুয়াল পেলাম আমরা এ। তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি বলা আছে এখানে, x প্লাস ওয়াই ইকুয়াল এ প্লাস বি। তাহলে x এর মান বসে, x এর মান আছে a প্লাস ওয়াই ইকুয়াল আছে a প্লাস বি। তাহলে এখান থেকে a কেটে দেবো, তাহলে পেয়ে গেলাম ওয়াই মান, ওয়াই ইকুয়াল আছে b। তাহলে আমার সমাধান পেয়ে গেলাম, নির্ণয় সমাধান x ইকুয়াল a আর y ইকুয়াল b। এটা অ্যান্সার। তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।